তো সেদিন সকালেই আমি রেডি হয়ে গিয়েছিলাম বেরোবার জন্যে, কিন্তু বেরিয়ে দেখি ভীষণ বৃষ্টি। জাস্ট দেখো, তোমরা হয়তো আওয়াজটা শুনেই বুঝতে পারছো কিরকম বৃষ্টি হচ্ছিল। আর আনফর্চুনেটলি আমার সেদিন বাসও ক্যান্সেল করে দেয়। মানে কি অদ্ভুত ব্যাপার, মানে আমি বাধ্য হয়ে সেদিন থাকতে হয়েছিল। তো আমি এই মন্দারমণি মেইন মার্কেটের ঠিক অপোজিটেই একটা হোটেলে ছিলাম, যেটা দারুণ ছিল। মানে আমি এক্সপেক্টই করিনি এরকম একটা প্রপার্টিতে পেয়ে যাব এরকম একটা রেঞ্জে। তো যাই হোক, চলো আমি দেখাই আমি কোন রুমে ছিলাম। তো আমার রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে এই বিল্ডিং এর। আর রুমটা ছিল কিছুটা এরকম। দারুণ ইন্টেরিয়রের কাজ, খুব সুন্দর সাজানো গোছানো, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি রুম সেরকম, কিন্তু ইন্টেরিয়রের কাজটা ছিল দারুণ। আর রুম থেকে একটা খুব সুন্দর পুল ফেসিং ভিউ ছিল, যেটা দারুণ ছিল। ওয়েট দেখাচ্ছি আমি, জাস্ট দেখো, তোমরাও এটা দারুণ এনজয় করবে, দেখো জাস্ট। সাথে সাথে এখানে পাশে একটা ছোট ব্যালকনিও রয়েছে, সেটাও আমি দেখাচ্ছি। এখানে তোমরা চাইলে কন্টেন্ট বানাতে পারো, ফটোস তুলতে পারো, তোমাদের বাইরেও যেতে হবে না। যাই হোক, আর এটা ছিল ওয়াশরুম। ওয়াশরুমটাও দারুণ ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এখানে একটা সারপ্রাইজিংলি স্লাইডিং রয়েছিল। তো সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল, কিন্তু আমি একা মানুষ, কি আর কি স্লাইডিং এর কি ফারাক পড়বে। যাই হোক, আর এখানে বাকি তো জামা কাপড় রাখার জন্য স্টোরেজ ওরা ভালো রকম দিয়েছিল, কিন্তু কিছুই নেই। মানে আমার একার জন্য, মানে ফ্যামিলি নিয়ে গেলে তোমরা ভালো এটাকে ইউটিলাইজ করতে পারবে, একার জন্য দরকার হয় না, বাট হয়ে গিয়েছিল আর কি। তারপর এখানে একটা তোমার ছোট মিনি ফ্রিজও ছিল, যেটাও বেশ কাজের ছিল জল ঠল ঠান্ডা করে রাখার জন্যে। তারপর তোমার কেটলি ছিল কফি করার জন্য, কফি দুধ সমস্ত কিছু ওরা দিয়ে দিয়েছিল। আর প্রপার্টিটা বাইরে থেকে ছিল কিছুটা এরকম, দেখো দারুণ ছিল। এখানে বাচ্চাদের জন্য সাইডে ওই সিস দেন দোলনা এসবও রয়েছিল। তো আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো তোমরা একটু দেখে নেক্সট টাইম ভিজিট করতে চাও তো।